রান্নাটা খুব ভালো পারি কিনা আমি জানি না, তবে আজকে যা রান্না করেছি তাতে ভালোবাসা আর যত্নের কোনো কমতি ছিল না। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকে হলো শনিবার। আজকে আমাদের বাড়িতে দুজন স্পেশাল গেস্ট আসবে, আর তাদের জন্যই চলছে আজকের এই আয়োজন। আমি সকালবেলা নিজে বাজারে গিয়ে এই সমস্ত বাজার করে এনেছি। ওরা আসবে সন্ধেবেলা, তাই দুপুর থেকেই সমস্ত প্রিপারেশন শুরু করে দিয়েছি, কারণ অনেকগুলো রান্না করতে হবে আর একা হাতে সমস্ত কিছু করতে অনেকটা টাইম লাগবে, তাই একটু আগে থেকেই আমি সব কিছু প্রিপারেশন শুরু করে দিয়েছি। আজকে রান্না হবে পমফ্রেট মাছের ঝাল, খাসির মাংস, মুরগির মাংস আর পটল আলু চিংড়ি দিয়ে মাছের তরকারি, আর থাকছে সাদা ভাত। আর আমি একটু পোলাও করবো বলে ঠিক করেছিলাম, কিন্তু ওরা এসে আমাকে আর করতে দেয়নি। এখন আমি মটনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আর মটনটা আমি প্রথমে প্রেসারে সিটি দিয়ে নিয়েছি, মানে সেদ্ধ করে নিয়েছি। তারপর ওতে লঙ্কা গুঁড়ো, দই আর আদা রসুনের পেস্ট মিশিয়ে এটা ম্যারিনেট করে রাখলাম। আর এদিকে আমি পমফ্রেট মাছগুলো ভেজে নিচ্ছি, আর একটা কড়াতে আলু আর পটল দিয়ে সবজিটা করে নিচ্ছি। অনেকবার ডেট ক্যান্সেল হওয়ার পরে আজকের ডেটটা ঠিক হয়েছে, তাই খুব এক্সাইটেড আমিও। ফাইনালি ওরা চলে এসেছে, আর এসে আমাকে আবার রান্নার কাজে হেল্প করতে শুরু করে দিয়েছে। সবাই মিলে আমরা রান্না করলাম, অনেক গল্প হলো, অনেক আড্ডা হলো। আর ওই দিন সন্ধ্যাবেলা খুব সুন্দর কেটেছিল। অনেকে ভাবে স্পেশাল রান্না মানে অনেক অনেক পদ রান্না করতে হবে, কিন্তু আমার কাছে স্পেশাল মানে হলো আমার ইন্টেনশন, যে আমি কতটা মন থেকে চাচ্ছি যে সামনের মানুষজন তৃপ্তি করে খাক। কেউ যখন আনন্দের সঙ্গে ভালোবেসে রান্না করে, তখন সেই স্বাদ শুধু মুখে নয়, সরাসরি হৃদয়ে গিয়ে লাগে। আমার মনে হয় যে তখন আমার মনের সেই পজিটিভ ভাইবস কিন্তু খাবারের মাধ্যমে অতিথিদের শরীরে আর মনে প্রবেশ করে। তারাও বুঝতে পারে যে আমি কতটা ভালোবেসে তাদের জন্য রান্না করতে চেয়েছি, কতটা মন থেকে তাদের জন্য রান্না করতে চেয়েছি। এটা আমার মনে হয়। দিন শেষে প্লেটে কি খাবার ছিল তা হয়তো মানুষ ভুলে যায়, কিন্তু আমি তাদের কতটা যত্নে খাইয়েছি, কতটা ভালোবেসে আপন করে নিয়েছি, সেই অনুভূতিটা তারা সারা জীবন মনে রাখবে। তাই আমার মনে হয় রান্না নিখুঁত না হলেও চলে, যদি তাতে ভালোবাসাটা নিখুঁত থাকে। কথা বলতে বলতে তো বলাই হলো না যে কারা এসেছে আমাদের বাড়িতে। ওরা হলো আমার বন্ধু প্লাস আমার ভাই আর ভাইয়ের বউ। এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর আমার মেয়ে ওর মামিমার কাছেই খাবে, তাই ওর মামিমা ওকে খাইয়ে দিচ্ছে। আজকের সন্ধ্যাটা সত্যি অনেক সুন্দর কেটেছে। এই ভিডিওটা হলো তার পরের দিনের ভিডিও। তার পরের দিন আমার মেয়ের নাচের পরীক্ষা ছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজকর্ম করে তারপর ওকে সাজাতে বসে গেছি। প্রচুর চাপে ছিলাম, তাই সকাল থেকে ক্যামেরা অন করতেই পারিনি। এখন